গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। আমার সঙ্গে আমাদের পুচকাই সোনা আর কোয়েল আজকে বেরিয়ে পড়েছি অবন বোটানিক গার্ডেনের উদ্দেশ্যে। এটি হচ্ছে 1970 সালে প্রথমে এই গার্ডেনটা তৈরি হয়। আর এই গার্ডেনের সব থেকে একটা মাধুর্য, মানে এই বাংলা ব্যাপক বলছি, যাই হোক, মানে স্পেশালিটি হচ্ছে এখানকার চেরি ব্লসম। এখানে চেরি ব্লসম জাপানের মতো, মানে যেটা আমরা জাপান যখন গেছিলাম তখন দেখিয়েছি আপনাদের, আগের ব্লগটা দেখে নেবেন কিন্তু মনে করে। আমরা ওখানে যেরকম দেখেছি আশা করি এখানেও সেরকম টাইপেরই হবে। তো এই সিজনটা জাস্ট এক সপ্তাহের জন্য 22 তারিখ থেকে 30শে অগস্ট অব্দি এই পুরো উইকটা কিন্তু এখানে প্রচন্ড ভাবে ফেস্টিভ্যাল হবে। প্রচুর লোকজন আসবে দূর দূরান্ত থেকে, আপনারাও চলে আসতে পারেন কিন্তু। চলুন তাহলে, আমরা এখন বাড়ি থেকে বেরিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে কোয়েল আর আমাদের ফুচকায় আদ্রিক বেরিয়েছি আমরা। আমরা এখন ওই ফুট থেকে ডাইরেক্ট বাস ধরবো 909। তো এখানে রাস্তা ক্রস করে আমাদের বাসটা আছে, কিছুক্ষণের মধ্যেই আছে। তো দেখা যাক কতক্ষণে আমাদের বাস আসে, আমরা বেরিয়ে পড়বো সকাল সকাল। আমাদের এখন টাইম হচ্ছে 9:15 বাসটা 9:20 বাসটা আমরা ধরার চেষ্টা করি, তাহলেই আমরা দেখতে পাবো যে কিরকম হচ্ছে। চলো লেটস গো তাহলে বাকিটা। আর আমরা এই বাস করে নামবো হচ্ছে ডিরেক্টলি চ্যাডউইক স্টেশন বাস স্টপে। জাস্ট ওখান থেকে আর হয়তো 7-8 মিনিট হাঁটা। তো ভালো সানি ওয়েদার, ইটস এ নাইস ওয়েদার টুডে অ্যাট সিডনি। সো উই আর হিয়ার। সবার সঙ্গে চলো একটু চেরি ব্লসম দেখে আসি। আচ্ছা, আমাদের ঠিক এখানেই আমাদের সামনে বিল্ডিংটা, ওই পেছনের ফ্ল্যাটটা আমাদের, আর ঠিক অপোজিটেই আমাদের এখানে বাস স্টপ, যেখান থেকে আমরা বাসটা ধরবো। আর 10 মিনিট ওয়েট করলেই আশা করছি বাস চলে আসবে। আমরা বাসে উঠে নামবো হচ্ছে চ্যাডউইক রোড। ওখান থেকে আর 10 মিনিটের হাঁটা বোটানিক গার্ডেন। বাসে আমরা উঠে পড়েছি 909 বাসে। এই যে কোয়েল আর আমাদের আদ্রিক বসে আছে। হ্যাঁ, ও খুব খুশি। এই আমরা বাস থেকে নেমে পড়েছি এখন। দেখছেন সবাই যাচ্ছে, আমরা সবাই এখন এগোচ্ছি সামনের দিকে। আমরা নামলাম হচ্ছে কাম্বারল্যান্ড চ্যাসউইক রোডে। নেমে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস দ্য 9 minutes walk towards the cherry blossom. এই দেখুন সামনে সাইনেজও দিয়ে দিয়েছে, চলুন দেখাচ্ছি যে কি সুন্দর দিয়ে দিয়েছে। দেখুন, অরবান বোটানিক গার্ডেন দিস ওয়ে, যাতে লোকদের ডিরেকশনও দেখতে হবে না, এরকম ব্যাপার। টুকাই ঘুমিয়ে পড়েছে, মানে আমার আদ্রিক ঘুমিয়ে পড়েছে বাসে আস্তে আস্তে। তো খাওয়াটা স্বাভাবিক, সকাল 7টার সময় উঠে পড়েছি। হ্যাঁ, যা হয়, মানে আমরা উঠে পড়ি ওরা উঠে পড়ে, ওইটাই হচ্ছে ব্যাপার। চলুন তাহলে আমরা গিয়ে তাহলে এন্ট্রি দেখাবো আমরা। চলুন। খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স রয়েছে এইসব বাড়িগুলোতে। ওখানেও দেখো, একটু আগে আরো সুন্দর কয়েকখানা সানফ্লাওয়ার ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। এই সামনেই মনে হচ্ছে পার্কটা, অনেকটা ভিড় আছে দেখছি। এবার যাওয়া যাক ওখানে। এই দেখতেই পাচ্ছেন রাস্তাটা ক্রস করলাম, এই সামনে হচ্ছে লেখা আছে বোটানিক গার্ডেন, ফনা রিজার্ভ, পিকনিক, আভিয়ারা। সো এখান থেকে এন্ট্রিটা হচ্ছে। প্রচুর লোক এখানে এসছে, অলরেডি 9টা থেকে শুরু হয়ে যায় ঘোরাঘুরি। তো চলুন সামনে গিয়ে দেখাই। তো দেখুন এখানে কিন্তু একটা ব্যাপার, বাই টিকিটস কিউআর কোড দিয়ে দিয়েছে অলরেডি। আপনারা অনলাইনেই একটা যেরকম ভাবে আপনার টিকিট কাটতে পারবেন, এছাড়া কিন্তু স্পট বুকিং কিন্তু হয় না, ঠিক আছে? এখানে টিকিটসটা এইভাবেই হয়। সো আমরা আগেই টিকিটস কেটে নিয়েছি অনলাইন থেকে, অথবা এখানে স্ক্যান করে এখন আপনি টিকিট কাটতে পারেন। দেখুন বাচ্চারা কি সুন্দর। $17 per person। 17.95 ফর অ্যাডাল্টস। বাচ্চাদের জন্য আপ টু 4 ইয়ার্স কোনো টিকিটস নেই। আর 5 বছরের উপরে আই থিঙ্ক 7 পয়েন্ট কত একটা ডলার। আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো নিচে। চলুন আমরা এন্ট্রি নিয়ে তাহলে এখন তাহলে চলুন তাহলে শুরু করা যাক আজকের চেরি ব্লসমের দিনটা, মানে ফেস্টিভ্যালটা শুরু করা যাক এইভাবে। দেখুন কি সুন্দরভাবে লাইন করে যাচ্ছে। এই দেখুন হয়তো চেরি ব্লসম এসে গেছে অলরেডি, এখানে লোকে অলরেডি যাচ্ছে দেখছি।
এক একটা পার্কে হয়তো এন্ট্রি হবে, আস্তে আস্তে ফুল ফুটছে। দেখা যাক কতটা আমাদের জাপানের এক্সপিরিয়েন্সটা দেওয়া যায়। চলুন আমরা এখন এন্টার করব হচ্ছে জাপানিজ গার্ডেন, লেখাই আছে দেখতে পাচ্ছেন। সো ও এটা হচ্ছে সেই আমাদের বাম্বু ফরেস্ট যেটা আমরা জাপানে দেখেছিলাম, পুরো ওরকম ফিলিং একটা আসবে। খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে জায়গাটা, অপূর্ব, হেভি সুন্দর। চলুন দাঁড়া, আস্তে আস্তে আমরা যাবো, এদিকে নো এন্ট্রি, এদিকটা এক্সিট হবে। চলুন, ফটো আর ভিডিও তোলার সুযোগ সব পাবেন সব সময়। চলুন, এই যে আমাদের আদ্রিক এখন ঘুমিয়ে পড়েছে। চলুন জাপানিজ আপনারা গার্ডেনটা দেখাই। ভালো দিনটা লাগছে, খুব সানি ওয়েদার। আর এই প্র্যাম্প স্টলারে বিন্দাস ঘুমাচ্ছে ছেলে, ঘুমাক, আমরা ঘুরে নিই, ও পরে বড় হয়ে ভিডিও দেখবে। অপূর্ব লেক, সামনে দেখুন, লেকটা শুধু দেখুন, অপূর্ব দেখতে, কালারটা দেখুন, সি দ্য লেক অ্যান্ড দ্য কালার অফ ইট, অপূর্ব সুন্দর। এখানে চেরি ব্লসম দেখুন, কি সুন্দর 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 ছোট্ট ছোট্ট গোলাপি রঙের চেরি ব্লসম, সামনে রেড রঙেরও রয়েছে। আমরা এগোবো, দেখতে পাবো, দূর থেকে দেখতে পাবো। তো দেখা যাক, ছেলে তো ঘুমিয়েই পড়েছে। অপূর্ব জায়গা, ছেলে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি এখন দেখাতে চাইছি না, ঘুমাবো, ও পরে ভিডিও দেখে নেবে। কিন্তু আপাতত আমরা হেভি এনজয় করছি এখন। ইয়েস, চলো। এই সামনে দেখতে পাচ্ছেন রেড কালারের চেরি ব্লসম রয়েছে, খুব সুন্দর লাগছে, মানে ফুল ব্লুমে রয়েছে একবারে। এখানে আরো পিঙ্কস গুলো রয়েছে, পিঙ্কস গুলো অতটা ফোটেনি, কিন্তু রেডটা খুব সুন্দর ফুটে গেছে। সবাই ফটোস তুলছে এখানে, তো একটু ক্রাউডেড হয়ে আছে জায়গাটা। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এখন, আর এই সামনে দেখুন চেরি ব্লসম। আপনাদের আগেই বলেছিলাম এই বোটানিক গার্ডেনটা 1970 সালে শুরু হয়েছিল, তারপরে এখানে চেরি ব্লসমের অনেক গাছ লাগানো হয়। আর আজকে দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি 2026 সালে। 1970 সালে আমরা দেখতে পারিনি কিন্তু এইসব গার্ডেন, কিন্তু আমি এখন জন্মেছি তো এখন দেখবো। তখন আমার বাবাও জন্মায় না, জন্মেছিল, কিন্তু হ্যাঁ অনেক ছোট ছিল, আমার বয়সী ছিল, কিন্তু আমি এখন এসেছি আর আপনাদেরও আর দেখাচ্ছি এইভাবে। চলে আসুন, এখানে কি সুন্দর জায়গাটা, পুরো মনোরম পিসফুল জায়গা। চলুন তাহলে এইদিকে আমরা এগিয়ে যাই। এবার আমরা যাব হচ্ছে জাপানিজ গেট, যেটার জন্য ফেমাস জাপানের, ওটাকে বলে জাপানিজ স্টোরি গেট। আমি অতটা জানতাম না, কিন্তু মনে ছিল না, জানতাম সবই। তো এটা হচ্ছে এন্টায়ার ম্যাপসটা। অপূর্ব, দ্য টোরি গেট। পুকাই এখন আমাদের আদ্রি ঘুম থেকে উঠে পড়েছে, সুন্দর সুন্দর চেরি ব্লসম দেখতে এসছে এখন এখানে আদ্রি। তো ও এখন কিছু বুঝতে পারছে না কি খুঁজছে, পাথর ফাথর খুঁজছে নিচের দিকে, কিন্তু ঠিক আছে। ওর কাজ তো হচ্ছে ওই মেঝে থেকে কোরানো, পার্কে গিয়ে যেটা করে ও সব সময়। চলো লেটস গো। আর সে হচ্ছে এই ব্যাম্বু, আমাদের জাপানের ব্যাম্বু ফরেস্ট যেটা ছিল সেই ফিলিংটাই আসছে এখানে। এই যে সামনে সেই চেরি ব্লসমটা, খুব সুন্দর। পালাবে। আমরা জাপানে আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্টে গিয়েছিলাম, এখানটায়ও সেই একই রকম ব্যাম্বু ফরেস্ট মনে হচ্ছে। আর ছেলে তো হেঁটে বেড়াচ্ছে ঘুম থেকে উঠে, ওকে ছেড়ে দিলে এখন এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিকে পালাবে শুধু।
পুকাই কোথায় যাবি বাবাই? এই যে এবারে সামনে আমরা চলে এসেছি রিফ্লেকশন পুলের সামনে। এই আমাদের আদ্রিক বাবু এখন ভালো মুডে, আর এই হচ্ছে সেই পুলটা। এখানে আপনারা বসে খেতে পারেন, রেস্ট করতে পারেন, জিরিয়ে নিতে পারেন, খুব ভালো জায়গা। এই যে কোয়েল বসে গেছে রিফ্লেকশন পুলের সামনে। দেখো কি সুন্দর রিফ্লেকশন দেখা যায় তোমার মুখের। রিফ্লেকশন পুলের পরেই আমরা চলে যাচ্ছি হচ্ছে দ্য টাকুমি প্যাভিলিয়ন, দিস সাইড। ও এখানে খাওয়ার জায়গা, ইটস নাথিং বাট হ্যাভিং আ সিট এন্ড দে আর হ্যাভিং দেয়ার লাঞ্চ মেবি। তো আমরা এখান থেকে না গিয়ে আমরা এদিকে বেরিয়ে যাই। আমরা এখন পুরোপুরি ফ্লপ খেয়ে গেছি। টাকুমি প্যাভিলিয়ন হচ্ছে যেটা খাওয়ার জায়গা, আমরা ভেবেছি অন্য কিছু হবে, আমরা পুরোপুরি ফ্লপ খেয়ে গেছি, কিন্তু আমাদের এখনো খিদে পাইনি। আমরা খাবার এখানে খেয়ে নেবো কিনে, কোনো অসুবিধা নেই। তো কোয়েল কেমন লাগছে বলো? মানে প্রথমত আমি যতটা চেরি ব্লসম ভেবেছিলাম এখনো অতটা ব্লুম হয়নি, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, মানে সিনিক বিউটি মাস্ট হ্যাঁ একবারে। দেখুন কি সুন্দর এখানকার লোকেরা এখন নিজের লাঞ্চ করছে। আমরাও নিয়ে এসেছি খাবার দাবার, খেয়ে নেবো, যদি কিছু কিনতে কিনে নেবো। আর সামনে খুব ভালো ফেস্টিভ্যাল হচ্ছে, চলো লেটস সি কি হয়। দেখুন সামনে দেখুন কি সুন্দর ফাংশন হচ্ছে। কি সুন্দর, এখানে আপনার বেন্টো বক্স পাবেন। আমরা এখানে দেখি কিছু নেওয়া যায়। টাইয়াকি, টাকোয়াকি না, দ্যাট টাইয়াকি সামথিং রিটেন ওভার দেয়ার। কাটসু, এখানে কাটসু কারি পাবেন, সবকিছু এখানে আছে। টাকোয়াকিটা দেখি কোথাও আছে কিনা। আর সবথেকে বড় ব্যাপার, আমরা আজকে জাপানিজ সুশি রাইসই নিয়ে এসেছি উইথ স্যামন, সেটাও আমরা খেতে পারি, কিন্তু আমরা কিছু নিয়েও খেতে পারি এখান থেকে। সামনে হচ্ছে কোয়েলের ফেভারিট শপ মোচি, সাকুরা, সল্টেড এগ। এখানে বিভিন্ন রকমের ডোনাট, এটা ডোনাটস পাওয়া যায়, বাট দিস আর ডোনাটস। মোচিও পাওয়া যায় এখানে। কোয়েল এখন এখানে উবেটা ট্রাই করতে চায়, উবে ডোনাটস এটা। তো দেখা যাক কিরকম হয় ওর মোচি এক্সপিরিয়েন্স। সো আমি এখন একটা নিয়েছি উবে মোচি ডোনাট, লেটস ট্রাই। দেখতে তো খুবই সুন্দর লাগছে, ইউনিক টেস্ট, আর খুব সফট, খুবই সফট। জাপানে খেয়েছিলাম, এটা ডোনাট বলে মানে ডিপ ফ্রাইড, তো সেই জন্য মোচি টেক্সচারটা নেই, কিন্তু খেতে খুবই ভালো। আমরা এখন চলে এসেছি, এই সামনেই একটা দোকান আছে, হয় পিনয়, ফিলিপিনো বারবিকিউ এন্ড স্ট্রিট ফুড। দেখা যাক কিরকম হয়। তো চলুন এখানে আমরা একটু ট্রাই করে নিই, একটু পর্ক ইয়াকাতোরি।
তো দেখতেই পাচ্ছেন এখানে বিফ ইয়াকাটোরি আছে, চিকেন অ্যান্ড পর্ক। চিকেন তো আমরা এমনিতে খাই, তো চলুন আমরা একটু বিফ খাই। সরি, নট বিফ, আই নিড টু সে সাম পর্ক। লেটস সি। So pork yakitori for $19. Let's see কিরকম হয় আমাদের এক্সপিরিয়েন্সটা। আমরা এখানে ডকের নাম্বারটা পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন যে কত রকমের এখানে বারবিকিউ হচ্ছে। আমাদের হচ্ছে ইটস রেডি। ওকে, থ্যাংক ইউ। ওয়াও, জাস্ট লুক এট ইট, লুক এট দ্য শাইন, সুপার। অন্য সাইডে এখন আমরা চলে এসেছি চেরি ব্লসম দেখে পার্কের ঠিক পাশের সাইডে। এটাকে বলে হচ্ছে দ্য রেন ফরেস্ট এরিয়া, ঠিক আছে, জাস্ট পেছন দিকটা। এটা খুব ব্যাপক, একটা খুব সুন্দর ট্রেল, আপনারা এখানেও আসতে পারেন। আমরা খেলাম তখন, দেখলেন তো, হনি পিনকি থেকে আমরা খেলাম হচ্ছে দ্য পর্ক সাম বারবিকিউস, দোজ আর রিয়েলি নাইস। কোয়েলও খেয়েছে, আর কোয়েল নিয়ে নিয়েছে কিছু মোচি। ওটা মোচিটা একটু পরে খাবে, এখন পেট ভরে আছে। তো বাহ, সুন্দর সানি ওয়েদার। আমরা তো বলবো যে দেখুন, চলে আসবেন। অনেকে আছে আসতে চায় না, আসবে কি আসবে ভাবে, চলে আসবেন। ওয়ান টাইম এক্সপিরিয়েন্স, খুব সুন্দর লাগবে। আর ছেলে উঠে পড়েছে, ছেলে এখন ওফ কি আনন্দ। ছেলের ভাষায় বললো, আমরা ভাষায় বললাম। চলুন তাহলে এগিয়ে যাই। আর তাহলে আজকে আমরা এখানে ব্লগটা শেষ করছি। এটা ছিল সেই আমাদের অবন বোটানিক গার্ডেন। এটা চেরি ব্লসম ফেস্টিভ্যাল ছিল ফর দ্য ইয়ার 2026। টুডে 22nd of August। চলুন তাহলে আবার পরের ব্লগে দেখা হচ্ছে আপনার সবার সঙ্গে। বাই।